চলে গেলেন কিংবদন্তি সঙ্গীত শিল্পী ও অনন্য সাধারণ কণ্ঠের অধিকারী মান্না দে। দীর্ঘ 7 দশকেরও বেশি সময় ধরে তার কণ্ঠ মাতিয়ে রেখেছিল বঙ্গভূমি সহ আসমুদ্র হিমাচলকে। 94 বছরের প্রবাদপ্রতিম শিল্পীর প্রয়াণে শোকস্তব্ধ সমগ্র সাংস্কৃতিক জগৎ। টুইটারের স্মৃতিচারণায় অমিতাভ বচ্চন বলেছেন, হিন্দুস্তানি সঙ্গীতে তিনি ছিলেন স্তম্ভস্বরূপ। তার গায়ন শৈলীতে আচ্ছন্ন আমার মন, বিশেষ করে মধুশালায় তার গান আমাকে আজও মোহিত করে রাখে। মহেশ ভাট এক শোকবার্তায় বলেছেন, মান্না দে আমাদের ছেড়ে চলে গেছেন, কিন্তু তার গান আমাদের মধ্যে রয়ে যাবে চিরকাল। এই প্রজন্মের সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল বলেছেন, মান্না দে যেখানেই থাকুন তিনি চিরশান্তিতেই থাকবেন। তার গান শতকোটি মানুষকে আনন্দ দেবে চিরকাল। ক্যালকলিংয়ের ক্যামেরায় শ্রদ্ধেয় সুরকার নচিকেতা ঘোষের পুত্র সুরকার সুপর্ণকান্তি ঘোষ এবং কন্যা শ্রাবণী ঘোষও বলেছিলেন মান্না দের সঙ্গে তাদের পারিবারিক আত্মীয়তার কথা। মানাকাউর যেটা সবথেকে বলা হচ্ছে, গান তুলতে গিয়ে এত কিছু শেখা যায় যে গানটাকে কি করে তুমি করবে, মানে শুধু গান গাইলেই হবে না, তার মধ্যে কি করে এক্সপ্রেশন দিতে হয়, কি করে কোথায় কোন খানাক ইউজ করতে হয়, কিরমভাবে, মানে এত রকম শেখা যায় গান তুলতে। আমার সম্বন্ধে বলতে পারেন যে আমি জীবন শুরু করেছিলাম ওই কিংবদন্তি লেজেন্ড, এখনো বেঁচে রয়েছেন তিনি, যদিও খুব অসুস্থ, আইসিইউতে। খানিকক্ষণ আগেই কথা হয়েছে ওনার জামাই জ্ঞানদেবের সাথে। খুবই অসুস্থ, খুব বাড়াবাড়ি রকম অসুস্থ। তার গানের জন্য প্রথম শুট করেই আমার জীবনের প্রথম গান সে আমার ছোট বোন। মার স্নেহ কাকে বলে জানি না, বাবার মমতা কি বুঝতে না বুঝতে এ বিরাট পৃথিবীতে দেখলাম, সে ছাড়াই আমার আর কেউ নেই, সে আমার ছোট বোন, বড় আদরে ছোট বোন। সময় নিষ্ঠুর, কারণ জীবনকে কোথাও থামতেই হয়। থেমে গেলেন মান্না দে, কিন্তু থামার আগে ভারতীয় সঙ্গীত জগতে রেখে গেলেন প্রায় 4000 গানের অমূল্য মোহর, যার বিচার কোনো অর্থে হয় না, কোনো শব্দে হয় না, হয় শুধু সঙ্গীত মননের উপলব্ধিতে। যেখানেই থাকুন ভালো থাকুন, শিল্পী আমাদের মান্না দে।